আগে পর পুরুষ পর নারীর সাথে সম্পর্ক রাখা কি খারাপ না ভালো? খারাপ। তাহলে এই খারাপ জিনিসটাকে কেন হচ্ছে, শুরু কখন? ওই যে কলেজে একদিন দেখেছিল, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে একদিন দেখেছিল, বুঝেন না কোন একটা বান্ধবীর সাথে বন্ধুর সাথে বেড়াইতে গিয়ে মার্কেটে দেখেছিল, প্রথমে চোখ গিয়েছে, তারপরে অন্তরের মধ্যে ফুল ফুটেছে, এবার সেই ফুলটাকে বাস্তবায়ন করার জন্য ব্রেইনে প্ল্যানিং করেছে, এরে ধরে তারে ধরে, ওইখানে দাঁড়ায় রিক্সার পিছনে দাঁড়ায়, এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায়, এমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে তেমনি করে 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 এবার বলেন ব্রেইন আগে চলেছে নাকি হাত আগে চলেছে? এগুলো বলেন না, হাত কন্ট্রোল, যদি ব্রেনটাকে কন্ট্রোল করেন, যদি ব্রেন কন্ট্রোল, মনটাকে কন্ট্রোল করেন, মন কন্ট্রোল, যদি চোখটাকে কন্ট্রোল করেন, তাই তো আল্লাহ কোরআনুল কারীমে পর্দার যে বিধানের আয়াতটুকু বলেছে, শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেহেতু বলনেওয়ালা আল্লাহ, নিশ্চয়ই অনেক হিকমত আছে। আপনি শুধু আয়াতটাকে একটু পড়ে দেখুন, আল্লাহ সেই যে আয়াতে নারীদের পর্দার কথা বলেছেন, নারীদের কথা বলেছেন পরে, পুরুষের নজরের পর্দার কথা বলেছেন আগে। ইয়া রব্বে করিম, নারীর পর্দার কথা বলে পরে বললা, পুরুষের চোখের কথা তুমি আগে বললা কেন? রব্বে করিম বলে, পুরুষ যদি নিজের চোখকে কন্ট্রোল করতে পারে আমি রবের ভয় দিয়ে, এই পৃথিবীতে দর্শন নামের কোনো শব্দ আর থাকবে না, জেনা নামের শব্দই উঠে যাবে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় কাজ যেগুলো আমরা নোংরা কাজ বলি আর কি, মেয়েরা বেশি আগায় নাকি ছেলেরা আগায়? না আপনারা বলেন, আমি শুনতে চাই। কে পিছনে পিছনে কে দৌড়ায়? আরো জোরে। রোদে শুকায় বৃষ্টিতে ভিজে কে? কলেজে দৌড়ায় কে? রিক্সার পিছনে কে? মোবাইল নাম্বার কালেকশন করার পরিশ্রম করে কে? ও ছেলে করো কেন? কই এখানে লাগছে তো, এখানে লাগছে তো, এখানে লাগলা কেমনে? কই দেখলাম যে, তো দেখাটাকে যদি কন্ট্রোল করে ফেলে যেত। তাহলে আল্লাহ পাক কিন্তু কোরআনে সেই আয়াতটাকে এভাবেই বিশ্লেষণ করেছেন। আমরা আসলে কোরআন পড়ি ঠিকই, কোরআনটাকে বোঝার চেষ্টা করি না। এবার আপনারাই বলেন, আমাদেরকে বানালেন কে? তো উনি তো ভালো জানে কোন স্ক্রিপ্ট টাইপ দিলে কি হবে, উনি তো সিস্টেমটা ভালো জানে, কিভাবে সেটিং করলে বান্দাগুলা ভালো থাকবে। ওই সেটিংটাই আল্লাহ জানাই দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি টোটাল বিষয়কে এক জায়গায় করেন, একটা কথাই বললে আপনারা বুঝতে পারবেন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ। আর একটু জোরে বলেন, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে মানুষ। ধর্মের মানুষের দরকার নাকি মানুষের ধর্মের দরকার? ধর্মের মানুষের কোন দরকার, কারণ ধর্ম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, ইসলাম তখনও ছিল যখন আযান প্রকাশ্যে দেওয়া যেত না, ইসলাম তখনও ছিল। ইসলামের আমাদের দরকার নাই, কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইনের দরকার, আর ওই গাইডলাইনের নামে হচ্ছে ইসলাম। কিভাবে করব, কিভাবে করব না, কিভাবে চলবো, কিভাবে চলবো না, এই যে গাইডলাইন, ইটস কল ধর্ম, ইটস কল রিলিজিয়ন, এটার নামই ইসলাম। তো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।